আজকে আমি খুব খুব খুশি, তার কারণ বাপের বাড়ি থেকে লোক এসেছে বলে কথা। এটা হচ্ছে আমার ছোট ভাই, আর আমার ভাই আসা মাত্রে দেখেছো আমার সোনা মামার পাশে বসে পড়েছে। এটাই হচ্ছে মামা ভাগ্নের গভীর সম্পর্ক, মামা বলে কথা, তাই না? মামা শব্দটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা, তাই না? তো কথাই বলে মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে। তো আমার ছেলেও দেখেছো মামা পেয়ে একদম মাকে ভুলে গেছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তোমরা তো অনেকেই চেনো। তো ভাইয়ের বউকে আমি দেখাচ্ছি জন্মদিনের গিফটটা, বরমশাই গিফট করেছে, এটা ওকে দেখাচ্ছি। ও তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আর ভাইয়ের কাছেও আবদার করে বসেছে এরকম একটা গিফট আমাকে কিন্তু করতে হবে, মেকআপ বক্স। আর আমার ভাইয়ের ছেলে কিন্তু আসার সাথে সাথে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে দেখো ভাইয়ের বউ, ওদের সাথে আমি ভীষণ মজা করলাম, গল্প করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ শুধু কি গল্প করলে মজা করলেই কি হবে? পেটবাবু কি শুনবে? নিশ্চয়ই শুনবে না। সেই জন্য চলে এসেছি রান্নাঘরে, আর বাপের বাড়ির লোককে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে রান্না করে, কি বলো, তাই না? সেজন্য আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেরি করিনি। শাশুড়ি মা করে দিয়েছিল লেবু চা, কারণ এত গরম পড়েছে, গরমে লেবু চা খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু টক টক খেতেও ভালো লাগে। তো যাই হোক, সমস্ত রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, রান্না করব। ভাইয়ের বউ কিন্তু আমার পাশে বসে অনেক গল্প করছে, আর আমি রান্না করছি। তো বাপের বাড়ির লোক আসলে সত্যি ভীষণ খুশি হয়, এটা প্রত্যেক মেয়েদেরই হয়, তাই না? তো এখানে দেখো তেঁতুল গুলে রেখেছি, কারণ তেঁতুল দিয়ে ভাবছি আজকে মুসুরির ডাল, টক ডাল করব। ভীষণ ভালো খেয়েছিল সবাই, জানো তো। আর সেই সাথে এই যে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখেছি, আর এখানে দেখো ডালটা আমি সেদ্ধ করছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ভাতটাও হয়ে গেছে। ভাইয়ের বউর সাথে তো সেই জমিয়ে গল্প করছি আর রান্না করছি। তো তারপরে দেখো টক ডালটা এত সুন্দর কালার এসছে, এত সুন্দর হয়েছে, আমি জানো তো একটুও ডাল ভাগে পাইনি, আমার কপালে একটুকু জোটেনি। তো যাই হোক, যাদের জন্য রান্না করেছি ভালোবেসে তারা খেয়েছে, এটাই অনেক, আমার লাগবে না, আমি আরও একদিন রান্না করে খেতেই পারবো। তারপরে আমার ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দেখো মাছ ভাজছি, ছোটো ছোটো ট্যাংরা মাছ রেখেছিল আজকে শাশুড়ি মার, এগুলো পছন্দ, তা না হলে অন্য মাছ রাখা হতো, কিন্তু উনি বললো এই মাছগুলো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না খেতে, সেই জন্য এই মাছগুলোই রেখে দিল। তারপরে দেখো মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাইয়ের বউর সাথে এত গল্পে মগ্ন আছি যে আর মাছের ঝোল রান্না করাটা শেয়ার করা হয়নি। আর তার মধ্যে আমার সোনা ফোনটা নিয়ে চলে গেছে, মামাকে পেয়েছে, কারণ মা এখন আর বকতে পারবে না, নিয়ে গিয়ে ও হচ্ছে গেম খেলছে, সেই জন্য আরও ভিডিও করা হয়নি। তারপরে দেখো মাংসটা আমি কষাচ্ছি সুন্দর করে, আর আজকে মাংসতে খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, কোনো রকম বুঝতেই পারছো কোনো কালার আসেনি, কারণ আমি একটুকু শুকনো লঙ্কা অ্যাড করিনি এর ভিতরে, পুরো কাঁচা লঙ্কায় রান্না করছি, কারণ সবারই গ্যাসের সমস্যা। আমার ভাইয়ের তো খুবই গ্যাসের সমস্যা, কারণ ও হোটেলে রান্নার কাজ করে, সেই জন্য ওর প্রচুর পরিমাণে পেটের সমস্যা হয়ে গেছে। ও আমাকে বলেছিল দিদি যাই রান্না করবি মশলা কম দিয়ে রান্না করবি, সেই কারণে মশলা কম কম দিয়েই রান্না করেছি, খেতে কিন্তু খারাপ হয়নি। মাংসের আর কি কালারটা আসেনি তাই কি হয়েছে, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। তারপরে রান্নাবান্না শেষ করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো ভাইয়ের বউ, ছেলে, বরমশাই, আমার ছেলে সবাই খাচ্ছে। আর এখানে সব রান্নাবান্নাগুলো রয়েছে, আমি বরমশাইকে ক্যামেরাতে নিতেই পারতাম, নিলাম না, কারণ ও পুরো খালি গায়ে রয়েছে। আমার মনে হলো খালি গায়ে ভিডিও না করাই ভালো। তবে হ্যাঁ, আজকে ভাইয়ের বউ রয়েছে, আমি অবশ্যই তোমাদের সাথে ওকে আজকে নিয়ে আসবোই তোমাদের সামনে। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ভাই নিয়ে এসেছিল রসগোল্লা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্ট পাতে সবাই মিলে রসগোল্লা খেয়ে নিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় সাজাগুজায় ব্যস্ত হয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? হ্যাঁ, যাব দোলের মেলায়। তো আগের দিন তো তোমাদের দেবদোল শেয়ার করেছি, কিন্তু একদিনও সন্ধ্যাবেলায় মেলায় যাওয়া হয়নি, তো আজকে মেলায় যেতেই হবে। আর আমার ভাই দেখো ঘুমাচ্ছে, আমরা এদিকে সাজছি। ভাই আর আমার বরমশাই বলছে তোমরা সাজতে লাগো, তোমাদের তো সাজতে 2-4 ঘন্টা লাগবে, আমরা একটু রেস্ট করে নিই। আমার ভাই বলছে ততক্ষণ আমার এক ঘুম হয়ে যাবে তোদের সাজতে সাজতে। তো ভাই দেখো ঘুমাচ্ছে, কিন্তু ভাইয়ের বউ ভাইয়ের ছেলে একটুকু নিস্তার দিচ্ছে না। ভাইকে তো পিঠের উপর দেখতেই পাচ্ছ গড়াগড়ি করছে, কারণ আমার ভাইয়ের ছেলে কি বলতো, বাবা অন্তপ্রাণ, ওর বাবাকে খুব ভালোবাসে, সপ্তাহে একটা দিন পায় তো, আর বাদবাকি দিন পুরো ওর মায়ের কাছেই থাকে, সেই জন্য বাবাকে যখন পায় তখন ও মাকে ভুলে যায়, ও পুরো ওর বাবার কাছেই থাকে। আর আমার ভাই একটুকু বিরক্ত হয় না, ছেলেকে নিয়ে ও ভীষণ কি বলবো, ও খুব ভালোবাসে। দেখো এত কিছু করছে, একটুও কিন্তু আমার ভাই বকছে না ছেলেকে। আর দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, 2 ঘন্টা লাগলো আমাদের সাজতে। ভাইয়ের বউ আমি একদম সেজে নিয়েছি। আর এই দেখো বরমশাই আসবে না ভিডিওতে, জোর জাবস্তি টেনে নিয়েছি। আমার বর দেখো লম্বা তাল গাছ আর রোগা, আমি হচ্ছে মোটু বেটো। তো যাই হোক, দুজনের মধ্যে এটাই পার্থক্য, তাছাড়া কিন্তু আমাদের দুজনের মনের মিল খুব প্রচুর।
প্রচুর পরিমাণে মনের মিল, দুজনের মধ্যে খুবই ভালোবাসা, শুধু দেহেরই পার্থক্য আমাদের দুজনের মধ্যে। তারপরে দেখো ভাইয়ের ছেলেকে বলছি বাবা আমার কাছে একটু আয়, ও লজ্জাতে আসলোই না। তারপরে আমরা রেডি হয়ে পড়েছি, আমরা এখন বেরোবো। আর দেখতেই পাচ্ছ বেরিয়ে চলে এসেছি মেলার মাঠের কাছাকাছি। তো মেলার কাছাকাছি ঢোকার সময় মানে সবার আগে যেটা দেখা যায় সেটা হচ্ছে বড় নাগরদোলাটা, সে যে মেলায় যায় না কেন বলো। তো ওই যে বড় নাগরদোলাটা আর কি ঘুরছে। তারপরে মেলায় দেখো কত লোকের ভিড়, আমরা এবার মেলার মধ্যে ঢুকছি। তো যাই হোক, সোনা এখানে প্রাইমারি স্কুল ছিল, এই স্কুলে সোনা পড়তো, স্কুল মাঠেই আর কি এই মেলাটা হয়। তো মেলার মধ্যে ঢুকছি, মেলায় ঘুরছি আর কেনাকাটা করব। কি কি কেনাকাটা করব সেটাও ভাবছি। তো এখানে স্টিলের জিনিস, এখানে একটা মজার জিনিস হয়েছে, এখানে ওই যে প্রচার হচ্ছে যা নেবেন 30 টাকা, যা নেবেন 30 টাকা। এবার আমার ভাইয়ের বউ একটা জিনিস নেবে বলে যেটার দাম করেছে সেটা বলছে 40 টাকা। আমার ভাই বলছে এটা কেমন হলো, তুমি প্রচার করছো 30 টাকা, অথচ যেই আমি এই জিনিসটা নেব বললাম সেই 40 টাকা হয়ে গেল। তো যাই হোক, এটা নিয়েও একটু হাসাহাসি হলো। তারপরে কিছুই নিল না, নিয়ে ওখান থেকে চলে এলাম। দেখতেই পেলে আমার ভাই ভীষণ মজা করে, ও আমার ক্যামেরার সামনে থেকে আসতেও খুবই ভালোবাসে। তো এই যে আমরা ঘুরছি, এই যে আমার বরমশাই ছেলের হাত একদম ধরবে না, বাবা ছেলের একদম হাত মুট করে ধরে রেখে দিয়েছেন, আমি তো ক্যামেরা করায় ব্যস্ত আছি। তারপরে দেখো মেলায় যত কানের আছে, মানে যত হার আছে মেলার মধ্যে। তবে হ্যাঁ, হিজিবিজি কোনো কিছুই আমার ভালো লাগে না, আমি কিন্তু অত কানের বা হার এটা কিনবো ওটা কিনবো কখনোই কোনো বায়না করি না, আমার খুব একটা অত ভালো লাগে না। হ্যাঁ, একটা জিনিস কিনি সেটাকে নিয়ে আমি ব্যবহার করি। তারপরে এখানে দেখো মজাদার একটা খেলা হচ্ছে, এখানে চলে এলাম। এই পাশে যে খেলনাগুলো দেখছো ওগুলোর জন্য 20 টাকার টিকিট কাটতে হবে, তাহলে আর এখানের জন্য 10 টাকার টিকিট কাটতে হবে এই গিফটগুলোনের জন্য। তো যাই হোক, 20 টাকার টিকিট কাটলে ওই যে গ্লাসগুলো সাজানো আছে সব গ্লাসগুলো ফেলতে হবে, তাহলেই এখান থেকে একটা 20 টাকার ওই যে গাড়ি হোক যাই হোক একটা গিফট পাবে। আর 10 টাকার ওই সমস্ত গ্লাসগুলো ফেলতে হবে, তবেই হচ্ছে ওই 10 টাকাটা পাবে। তো যাই হোক, আমার ভাইও পারলো না, আমার বরমশাইও পারলো না সব গ্লাসগুলো ফেলতে। যাই হোক, ফালতু টাকাগুলোই গেল। তো যাই হোক, চলে এলাম মেলায়, এটা একটা মজা, ফালতু টাকা আর কি, আমি বলছি আর কি। ভাই বলছে চুপ কর না, এটা একটু মজা হয়। তো এরকম টাকা তো কতই চলে যায়। তারপরে দেখো নাগরদোলা, আমার ভাইয়ের বউ তো আমাকে জোরজবস্তি করছে আজকে আমাকে নাগরদোলায় ওঠাবেই, কিন্তু আমি কোনো দিন নাগরদোলায় উঠিনি, আমার খুব ভয় করে। তো যাই হোক, বড় নাগরদোলায় ও আজকে জোর করছিল, আমি উঠিনি। তারপরে ও বললো তাহলে চলো ডিস্কোতে উঠি, মানে মোট কথা আমার ভাইয়ের বউ আমাকে নাগরদোলা চড়াবেই, এটা হচ্ছে ওর প্রতিজ্ঞা। তারপরে হ্যাঁ, আর পারলাম না, তখন বড়মশাই টিকিট কেটে নিল, নিয়ে এবার আমার বরমশাই, বললাম না আমাদের দুজনের মনের খুব মিল আর খুবই ভালোবাসা দুজনের মধ্যে, ও আবার আমাকে একা ছাড়বে না। মানে ভাইয়ের বউ আমাকে নিয়ে উঠছিল, কিন্তু ও আবার ভরসা পেল না, বলছে আমি যাচ্ছি বলে দেখো ও ভাইয়ের বউ ওই যে বাপের বাড়ির পাশে ওই বৌদিকে পেয়ে গেছে, আর আমরা দুইজন এখানে উঠে পড়েছি। ও আমাকে ছাড়লো না একা কিছুতেই, কারণ আমি আগে একবার অনেকবার বিয়ের প্রথম এই দোলের মেলাতে এসে এই ডিস্কোতে উঠেছিলাম, ওঠার পরে খুব চিৎকার করছিলাম, ভয় করছিল, সেই কারণে বরমশাই আরও আমাকে ছাড়লো না। যাই হোক, আমি দেখো ভিডিও করছি, বরমশাই বলছে ভিডিওটা অফ করো, আমি তো আজকে সুযোগ পেয়েছি, আজকে তো আমি ভিডিও করবই। তারপরে দেখো এখানে চলে এসেছে আমার ভাইয়ের ছেলে, দেখতে পাচ্ছ এই জাম্পিংয়ের মধ্যে অনেকক্ষণ ধরে জাম্পিং করছে। আমরা ওখানে নাগরদোলা চড়ে এসেছি, আসার পরে তার আগে থেকে এখানে ভাই ওকে চড়িয়ে এখানে বসিয়ে দিয়েছে, দেওয়ার পরে ও দেখো কত রঙ্গভঙ্গ করে জাম্পিং করছে। তারপরে দেখো আমার ভাই আর চলে গেছে আমার সোনা এই বড় নাগরদোলাতে উঠবে। তো মামা ভাগনা দুজনে গেছে, কিন্তু এই যে বললাম কথাই, মামা ভাগনা যেখানে বিপদ আপদ নেই সেখানে। তো ভাই তো জোর করে নিয়ে গেল আমার সোনাকে, কিন্তু ছেলেকে নিয়ে গেছে ঠিকই, ওই মানে বরমশাইয়ের প্রাণে আর জল নেই, ছেলে নাগরদোলায় উঠছে, ও তো টেনশান করছে, সাথে আমিও টেনশান করছি। দেখো নাগরদোলা চড়ছে, আমার ছেলের মুখে হাসি, কিন্তু আমার বরমশাই মুখটা কাচুমাচু করে বসে আছে, আর আমার ভাইকে বারবার বলছে ভাই সোনাকে ঠিক করে রেখো। আমার ভাই বলছে জামাইবাবু চিন্তা করতে হবে না, আমি আছি, ওই দেখো হাত উঁচু করে বলছে আমি আছি, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আমি আর আমার বর তো খুবই টেনশান করছি, আমার থেকেও টেনশান করছে আমার বর, যে ছেলে মানে আগে কখনো ওঠেনি, আর সব থেকে বড় নাগরদোলায় কী জানি কী হবে, তবে অসুবিধা হলে নাগরদোলাওয়ালাকে যদি বলা হয় থামাতে থামিয়ে দেবে। তো যাই হোক, এইবার আমার ছেলে কিন্তু রীতিমতো কী সুন্দর নাগরদোলা চললো, তো হাসি মুখেই দেখছে চড়ছে, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, বড়মশাই বলছে যাই হোক ছেলেটা দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেছে, বড় নাগরদোলায় চড়ে এসেছে। আমি বললাম আমি যেখানে আমি কোনো দিন উঠিনি, সত্যি কথা বলতে আমি খুব ভয়
ভয় পেয়েছি, আমি ভয় পাই, উঠতে চাই না। আর এই যে ছোটো ছোটো নাগরদোলা, এগুলো বহু পুরনো, আমরাও উঠেছি ছোটোবেলায়। যখন ছোটোবেলায় বাবার সাথে মেলায় যেতাম, বাবা এইগুলো চড়াতো আমাদেরকে, সত্যি খুব ভালো লাগতো। এই নাগরদোলা কিন্তু পুরনো হবেই না। তারপরে যাই হোক নাগরদোলা টোলা ঘুরে এসে ওই যে ডিস্কো ড্যান্সে, আমি তো ওখানে ভিডিও করব, ফোন ছিটকে পড়ে যাবে। তো এত পরিমাণে মানে ব্রেক ড্যান্স যাকে বলে, পেট একদম খালি হয়ে গেছে। এবার আমি বললাম কিছু খাওয়াতে হবে, আমার খুব খিদে পেয়ে গেছে। তারপরে বলছে হ্যাঁ চলো খাই। তো ওখানে চলে এসেছি ফুচকা খেতে। তারপরে দেখো আমার সোনা ফুচকা খাচ্ছে না, তো ও হচ্ছে কি ভিডিও করে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে, ওরও আমি একটু খাইয়ে ঠাইয়ে দিলাম। আমি খাচ্ছি, ও সোনা খাবে না, তাই কখনো হয়, ও তো ফুচকা খেতে ভালোই বাসে, কিন্তু ও একটা দামি আইসক্রিম খাবে বলে ফুচকা খেতে চাইছে না আমার ছেলে। আমি বলছি খা বাবা আমার থেকে একটু। তারপরে দেখো ফুচকা খেতে খেতে সবাই আর কি, ভাই, আমার বরমশাই সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি আর আমার ভাইয়ের বউ বন্ধ করছি না। আর ভাই ক্যামেরা করে দিচ্ছে, বলছে যত আজকে পারিস পেট ভরে ফুচকা খা, আমাদের দুজনকে আমার ভাই বলছে। তারপরে আমরা ফুচকা খাচ্ছি, দেখো কি মজা লাগছে ফুচকা খেতে। ও আর ভাই তো সেই ক্যামেরা করে দিচ্ছে। আমি বলছি এবার ক্যামেরাটা বন্ধ কর, বলছে না কিছুতেই বন্ধ করবে না। তো যাই হোক এই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় জানো তো। এরকম মেলায় আসলে আমি আর আমার ভাই ছোটোবেলায় খুবই মজা করতাম, আর খুব মারামারিও করতাম, আবার দুজনকে ছাড়া থাকতেও পারতাম না, এমন একটা ব্যাপার হতো জানো তো। তারপরে এই দেখো ওই জন্য ভাই আসলে আমি খুব মজা পেয়ে যাই। আর এখানে এসেছি, দা, কাঁচি, কুড়ুল, বটি সব কিছু বিক্রি হচ্ছে। তবে আমি একটা বটি নেব বলছি ঠাকুর ঘরের জন্য, এই ভাঁজ করা বটি। ঠাকুর ঘরে বটি আছে কিন্তু এরকম ভাঁজ করা বটি নেই, ঠাকুর ঘরে সচরাচর ভাঁজ করা বটি হলেই ভালো হয়। সেজন্য বরমশাইকে বললাম তুমি একটা ভালো করে দেখো না, একটা বটি নেই। তো বরমশাই আবার আমার ভাইকে বললো ভাই একটা বটি ভালো করে দেখে দাও তো। তো যাই হোক ভাইও চেক করছে, করে ঠরে একটা বটি, এই বটিটা অবশেষে নিয়ে নিলাম। তো বটিটা নিয়ে আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ এই বটিগুলো সত্যি মানে খুবই ভালো, ঠাকুর ঘরে ইউজ করার জন্য ভালো। আর আমরা তো রান্নাঘরে সবজি কাটি এই দোলের মেলার থেকেই নিয়েছিলাম জানো তো, খুবই মানে ভালো, এগুলো খুব একটা খারাপ নয়। তারপরে চলে এসেছি এখানে ঝুড়ি, বাঁশের ঝুড়ি কিনবো বলে এখানে এসেছি। তা বাঁশের ঝুড়ি এখন আর কেউ ইউজ করে না বলে এত দাম বলছে। তারপরে বরমশাই রেগে গেল, বলে চলো তো এখান থেকে বাঁশের ঝুড়ি নিতে হবে না, তোমাকে অন্য জায়গা থেকে এনে দেবো। তারপরে দেখো এখানে চলে এসেছি কেনাকাটা করতে। এই যে ভাইয়ের বউ বলছে আমাকে একটা ক্লিপ কিনে দেবে, নতুনত্ব, এই ক্লিপটা নতুন বেরিয়েছে। বলছে তুমি একটা ক্লিপ নাও দিদি, আমি একটা ক্লিপ নিই। তো আমি ঠিক আছে চয়েস করে দাও। তো ক্লিপগুলো বেশ তুলো ভালোই লাগছিলো, নতুন ডিজাইন। তারপরে আমি আবার একটা এই যে মঙ্গলসূত্র, ওকে বললাম তুমি একটা এই মঙ্গলসূত্র নাও, আমি একটা নিই তুমি একটা নাও। তো যাই হোক এরকমভাবেই দুজন মানে এইভাবেই কেনাকাটা চলছিল। তারপরে ও হচ্ছে কোনটা নেবে সেটা নিল, আর আমিও একটা নেব। ভাইকে বলছি ভাই একটু চয়েস করে দে তো। আমার ভাই মোটামুটি খুব সুন্দর চয়েস করে, এটা নেব না ওটা নেব সেটাই আমি দেখছি। কিন্তু ভাইয়ের বউ একটা সিম্পলের মধ্যে এরকম একটা নিয়েছে। আর আমারটা এই দেখো আমি এরকম একটা নিয়েছি, ভালো লাগছে না মঙ্গলসূত্রটা, আমার তো খুব পছন্দ হয়েছে, ভাই পছন্দ করে দিয়েছে এইটা, বলছে এইটা নে দিদি ভালো লাগছে। তো যাই হোক আমি এইটা নিয়ে নিলাম। তারপরে আমার ভাইয়ের ছেলে এই মোবাইল নেওয়ার জন্য খুব কান্নাকাটি করছে, মোবাইল না নিয়ে এই দোকান থেকে যাবেই না, খুব কাঁদছে। তো ভাই তো কিছুতেই কিনে দেবে না, বলছে ও কালকের মধ্যে নষ্ট করে ফেলবে, কিছুতেই দেবে না। তারপরে বরমশাই বললো তোমায় দিতে হবে না, আমি কিনে দিচ্ছি, দাও, বাচ্চা মানুষ কান্নাকাটি করছে। তারপরে ওকে একটা মোবাইল কিনে দিল। তারপরে এই দেখো সাপ, 40 টাকা দাম সাপ নিয়ে দেখো দুষ্টুমি করছে, দেখেছো, মানে এদের ছোটোবেলার ভাব আর যায় না। তারপরে বলছে 40 টাকা দাম, আমি যে ফালতু এই সাপ 40 টাকা দিয়ে নেবে না। আমার ভাই দেখো শিব ঠাকুর সাজছে, আর ভাইয়ের ছেলেটাও সেই রকম, একটুকু ভয় পাচ্ছে না ওগুলো দেখে, ও বুঝতে পারছে এগুলো খেলনা সাপ, ও একটুও ভয় পেল না। আর ভাই তো শিব ঠাকুর সেজে নিয়ে ব্যস্ত। আমার বরমশাই বলছে একটা সাপ কিনলে ভালো হতো। আমি যে আর কিছু কেনার তুমি পেলে না সাপ কিনলে। তারপরে চলে এসেছি কাপের সরঞ্জামে, কাপ কিনতে হবে। মা শাশুড়ি মা বলে দিয়েছে কাপ কিনে নিয়ে আসবে। আর কাপ আমাদের বাড়িতে সব আস্তে আস্তে ভাঙতে আর একদমই কাপ নেই, সেই জন্য এখান থেকে কিছু কাপ কিনবো। তো ভাইকে বলছি ভাই একটু দে না। আর আমার ভাই দেখো পরীক্ষা নিরীক্ষা করে কাপ চয়েস করছে। আমি ওকে বলেছি ভাই একটু কাপ ভালো করে বেছে দে। তো ভাই দেখেছো কি পরিমাণে পরীক্ষা করছে কাপ কেনার জন্য। আমি ঠিক আছে এভাবেই দে। তো যাই হোক এই কাপগুলো কিনলাম 6 পিস, আমি মোট 3 রকমের কাপ কিনেছি। কাপ ঠাপ কেনা হয়ে গেছে, এবার চলে এসে খেতে, চাউমিন খেতে। মানে কি বলবো, মানে মেলা আর কি কোনো খাবারই ভালো না। ফুচকাটা খেয়েছিলাম তাও টকটকের জন্য একটু ভালো লাগছিল, টক জলের জন্য। তবে এই যে চাউমিনটা একদম বেকার একটা চাউমিন, এর মধ্যে না ছিল তেল, না ছিল বাদাম, কিছুই না। তবুও কি করব, এখন খিদেও পেয়েছে। আর মেলায় মানে খাবার কোনো কিছুই ভালো হয় না, তবুও চারিদিকে খাবার আর খাবার, কিছু না খেলেও ভালো লাগে না। আবার খেতে গেলে ভাবলাম এই বেকার পয়সাটা নষ্ট করে কেন খেলাম। তো সোনা অর্ডার দিয়েছে এগরোল, তো আমি এবার মা কি করে পারি ওকে না দিয়ে আমি খেতে। আমাদের চাউমিনটা আগে দিয়ে গেছে, আমার আর আমার ভাইয়ের বউ চাউমিন।
আমরা দুজন চাউমিন খাচ্ছি, ভাইয়ের ছেলে খাচ্ছে হচ্ছে ঘুগনি, আর আমার সোনা খাবে এগরোল। মানে 4 জনের 4 রকম মত। আর ওদিকে শালা আর জামাইবাবু গেছে অন্যদিকে, অন্য কিছু খাবে বলে দুজনে ওদিকে গেছে। আর এখানে দেখো অবশেষে ভাই এসে গেছে। ভাই বলছে যে চাউমিন খাওয়ার পরে এবার চল লস্যি খাই। তো এখানে লস্যি নিয়ে এসছে। বরমশাই বলছে ও লস্যি খাবে না, কারণ ওর কাশি হয়েছে, লস্যি খেলে হয়তো অসুবিধে হতে পারে, সেই জন্য ও লস্যি খাচ্ছে না। আমরা 5 জনে বেশ লস্যি খাচ্ছি। লস্যিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, খারাপ লাগেনি, মানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল। মেলা মানেই কেনাকাটা, খাওয়া দাওয়া, নাগরদোলা চড়া, ঘোরা, এছাড়া আর কিছুই না। আর মেলার সমস্ত জিনিসের কিন্তু খুব দাম। আমরা মনে করি মেলা আসলে এই জিনিসটা কিনবো, এই জিনিসটা কিনবো, কিন্তু সত্যি কথা বলতে মেলার কিন্তু প্রচুর দাম। মেলায় কিছু কিছু জিনিসের দাম দর করছি, সত্যিই খুবই দাম। তারপর দেখো লস্যি খাওয়ার হয়ে গেছে। এবার দেখা হয়েছে পূর্বার সাথে, লাল টুকটুকে পরীর মতো লাগছে, কত সুন্দর লাগছে না পূর্বাকে দেখতে। তো পূর্বা মেলায় এসছে, এই যে ওর দাদা আমার দেওর, মানে ওরা 2 ভাই বোন মেলাতে এসেছে। আসার পর দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর এবার দেখো এই যে আমার দেওর, তো দেওর বলছে বৌদি কখন বাড়িতে যাবে? আমরা বলছি এই তো হয়ে গেছে, এক্ষুনি যাব। তারপরে দেখো বাড়ি যাওয়ার পথে চলে এসেছি খাবার নিতে বাড়ির জন্য খাবার না নিলে হবে, সেই জন্য আমরা চলে এসেছি। কী নেবো বর্মশাই বলছে আগের দিন জিলেপি খাওয়া হয়েছে, আজকে অন্য কোনো খাবার নাও। তো আমি ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই নাও। তো গজা নিয়ে নিলাম আর একটু নিমকি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো বাড়িতেও চলে এসেছি। আসার পরে পুরো কাপগুলোকে খাটের উপর মানে বের করেছি, শাশুড়ি মাকে দেখাচ্ছি কোনগুলো ভালো হয়েছে। তো মা দেখে বলছে সব কাপগুলোই সুন্দর হয়েছে, তবে এতগুলো কাপ কেন এনেছো? আর সব থেকে ভালো জিনিস এই যে ময়ূরের পাখনা, আমি কিন্তু দেখিনি, আমার বর্মশাই এই দুটো কিনেছে, আমি কিন্তু কিনিনি, জানো তো। আমার সব থেকে প্রিয় জিনিস এইটা। আমি অনেক দিন থেকে ভাবি যে ঘরে আমি ময়ূরের পাখনা রাখবো, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না, কিন্তু আজকে আমার আশাটা পূরণ হয়েছে। সত্যি আমি খুব খুশি হয়ে গেছি ময়ূরের পাখনা নিয়ে এসে। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।